আমি 4 মাস হয়েছিল, আমার স্বামী মারা গেছিল। আচ্ছা, আমি 2 মাস আগে এসেছিলাম। 2 মাস আগে আপনি সেবাশ্রমে এসেছিলেন? এসেছিলাম আচ্ছা, কিন্তু এটা নিয়ে এলাম আমি 3 বার। এটা নিয়ে 3বার আসা হলো। আচ্া তা 3 মাসে মানে 2বারে যখন এসেছিলাম তখন আমার বুকে ব্যথা ছিল, ওটা তো কাজ হয়ে গেছিল, পুজো দিতে এসেছিলাম। তখন বুকে ব্যথা হচ্ছিল, আপনার মায়ের সাঞ্জল দেওয়া হয়েছিল না? তাতে ভালো হয়ে গেছিল? আচ্ছা তারপর আমার হাজবেন্ড যে মারা যায় 4 মাস হয়েছিল, তখন আমি এখানে এসেছিলাম। আচ্ছা তো আমার যত মানে টাকা পয়সা না, সবাই মানে মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ দিচ্ছিল না। আপনার টাকা পয়সা গুলো? হ্যাঁ। আচ্ছা, আর আমাদের মা মেয়েকে দেখার মতো কি মানে খাওয়ার মতো পজিশনও সেরকম ছিল না। কোথা থেকে আসছেন আপনি? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে, আচ্ছা। তারপরে ওই যে মায়ের ধুনো দিয়েছিল, মায়ের মন্তব্য তো ধুনো। আর ফুল দিয়েছিল, আচ্ছা, সেই ফুল গেটে বেঁধেছিলাম দরজায়। আর ওই যে 11 দিন মায়ের ধুনো ঘরে ছড়িয়েছিলাম, মা দেখিয়েছিলেন? দুবেলা। আচ্ছা, আর প্রত্যেকদিন একবার করে সন্ধ্যা, মানে 11 দিন দুবেলা, যেটা মায়ের নিয়ম আছে যে 11 দিন দুবেলা ধুনো দেখাবেন, বাকি দিন একবার করে দেখাবেন। আর সকাল সন্ধ্যে মাকে আমি খুব ডাকতাম। তাতে আমার মানে পরের পর ফোন ঢুকতে থাকে পয়সার জন্য। তাই? আমার কাজটাও হয়ে গেছে, এখন আমি মা মেয়ে, আমরা 3জন। এই মা মেয়ে আর একটা কুকুর আছে আমার কাছে। বাহ। তো এখন আমরা মানে শান্তিতে আগের ইয়েতে ফিরে এসেছি। একদম। সেই জন্য মায়ের এখানে পুজোটা দিতে এলাম, আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। মায়ের কাছে মানত ছিল? হ্যাঁ, আমি করে গেছিলাম যে আমার জন্য মানে কাজটা সফল হয়ে যায় মা। আর এমন হচ্ছে যে দাদা, আমি এমনও মানে আমার পরিস্থিতি ছিল যে আমি কোনোদিন কারোর কাছে বলতে পারতাম না যে মানে আমি আজ খেতে পাচ্ছি না বা হাত পাততে, সেটা আমার ছিল না কোনোদিন। কিন্তু যাক, সেটা মা আমাকে রক্ষা করেছে, কিন্তু আগের জায়গাতে আমাকে ফিরে দিয়েছে। আমি আমরা 3জন ভালো আছি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি। আর ওই কাজের জন্য বলেছিলাম, সেই কাজটাও সোনালি বারোই। বারোই। কি করছো তুমি এখন? আমি এখন মেডিসিন দোকানে কাজ করি। মেডিসিন দোকানে, দুর্গাপুরে? আচ্ছা, পড়াশোনা কতদূর করছো? গ্রাজুয়েশন করতে করতে আমি ছেড়ে দিয়েছিলাম, মানে আমার একটু প্রবলেম হয়ে গেছিল শরীরে প্রচন্ড। তারপরে ঠিক আছে, এটার জন্য আমি একটা ঠিক হয়ে যাবে, এটা চিন্তা নেই। মাকে ডাকবে, মাকে ডাকবে, মায়ের নাম জপটা করবে। মাকে তো ডাকছি, মাকে ডেকে পড়ে তো আজকে এতদূর। মাকে ডাকবে, মায়ের নাম জপটা করবে। আর আসছিল না, আমি বলেছি মাকে, বলা আছে যে আমরা মা মেয়ে এসে পুজো দেবো। তো সেই অনেকটা অপেক্ষা করতে হলো। কোন সকালে এসছো, কখন ঢুকছো এখন? না, সেই জন্য কোনো অসুবিধা নেই। না, এখনকার বয়স তো, এখনকার বয়সে একটু বিরক্ত লাগবে, স্বাভাবিক। তবে মায়ের কাছে এসে কেমন লাগছে আশ্রমে? খুব ভালো লাগছে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কই মায়ের জন্য কি আছে দেখি। এই ভক্ত 2 মাস আগে মায়ের কাছে এসেছিল, বা আরো আগেও এসেছিল। আজকে মায়ের জন্য বেনারসি নিয়ে এসছে, খুব সুন্দর একটা বেনারসি মায়ের জন্য নিয়ে এসছে। এই বেনারসিটা আমি সামনে শনিবার মাকে পড়াবো, সামনে শনিবার পড়াবো, পুরি আমি আপনাকে ফটো পাঠাবো। ঠিক আছে? এটা বাবার ধুতি, বাবার ধুতি, বেনারসি। ভক্ত অনেক অসুবিধার মধ্যে ছিল, কিন্তু মায়ের কৃপাতে ভক্তের সব সমস্যা দূর হয়ে গেছে। দিনরাত চোখে জল ফেলেছি খালি। চোখের জলের দাম মা দেয়, যদি মাকে কেউ ভক্তি করে ডাকে দিয়েছে, সেই ভক্ত কিন্তু মায়ের কৃপা পায়। দিয়েছে। আর কেউ যদি মাকে অর্থ দিয়ে ডাকতে যায়, তাহলে কিন্তু হবে না। বিছানায় সে খুব শান্ত, মায়ের কাছে এসে কেঁদে গেছিল, রেখে দাও তোমার জন্য। আচ্ছা, আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে, আমার জন্য পাঞ্জাবি আছে। আর এটা কি বলে, পাজামা নাকি? পায়জামা। পাজামা, হ্যাঁ, পাঞ্জাবি আর পাজামা, এটা আমার জন্য নিয়ে এসেছে। তো আমিও উপহার পেলাম আজকে মায়ের কাছে বসে, আমারও সৌভাগ্য। আর মায়ের জন্য বেনারসি শাড়ি, বাবার জন্য ধুতি, উত্তরীয়, সমস্ত কিছু নিয়ে এসছে, ডালা নিয়ে এসছে মায়ের জন্য। ভালো লাগলো আমারও যে আপনি না, আগের জায়গায় ফিরে এসেছেন। অনেক জায়গাতে তো যাও, আমি দেখেছি, তাই এটা পরে যাবে, আমি খুশি হব। একদম নিশ্চয়ই 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 আমি পাঞ্জাবিটা পরে একটা কাজে যাবো। তবে এটা পরতে, এটা বাড়িতে পরবো, কিন্তু যখন বাইরে যাব আমি এটা পরে যাব। নিচ্ছিলাম দাদা অন্য প্যান্ট, কিন্তু আমি তোমার কোমর জানি না, জন্য জিন্স। না, ঠিক আছে, এটা তুমি দিয়েছো, এটা আমি বাড়িতে পরবো, না পরা হবো না। এটা বাড়িতে সরস্বতী পুজোর সময় পরে নেবো, সামনে সরস্বতী পুজো আছে, তখন হয়ে যাবে। কিন্তু এটা আমি অবশ্যই সামনে যেদিনেই কাজে যাব, সামনের কাজে আমি তোমার এটা পরে যাবো, না আপনার এটা আমি পরে যাবো। আর 5টা ফল, মায়ের শাড়িটা খুব সুন্দর হয়েছে, মাকে খুব সুন্দর লাগবে। আমি সামনের বার পরাবো, সামনে শনিবারই পরাবো। আচ্ছা, এই ফলগুলো যেগুলো আছে, এগুলো আমি এখানে দেখি কিছু নেওয়ার আছে আমার, সেটাই করবো।
বাকি এগুলো আপনি বাড়িতে সবাইকে দেবেন। এগুলো আপনি সবাইকে দেবেন। আমি একটা ভিডিও নেবো, রিলস নেবো আমার।